ভোটের তারিখ ঘোষণা হবে, কবে নমিনেশন পেপার জমা দেওয়া হবে, কবে বাছাই হবে, কবে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং ভোট কবে হবে, এটার নাম হচ্ছে রোড ম্যাপ। অন্য কোন অজুহাত তুলে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ দেওয়া যাবে না। এটা অত্যন্ত পরিষ্কার কথা। নির্বাচন বিলম্বিত করলে বাংলাদেশ অস্থিতিশীল হয়। ষড়যন্ত্র যারা করছে, যারা বাংলাদেশের গণঅভ্যুত্থানকে যারা পছন্দ করেননি, যারা শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি হওয়ার বিষয়টাকে যারা সমর্থন করেননি, যাদের এই বাংলাদেশের স্বার্থের হানি ঘটেছে, তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করবে। সুতরাং সেই চক্রান্তকে মোকাবেলা করার ক্ষমতা একটা অনির্বাচিত সরকারের থাকতে পারে না, থাকে না, থাকার কথা না। সেজন্য আমরা চাই যে আমাদের দেশকে আমরা সবাই মিলে আমাদের দেশটাকে আমরা গড়ব, সবাই মিলে আমরা দেশটাকে আমরা হেফাজত করব। জনগণ ভোটের মাধ্যমে যাকে খুশি তাকে নির্বাচিত করবেন এবং তারা নির্বাচিত হবেন। কিন্তু সেখানে একটা কথা আছে, আমাদের দেশে যারা এমপি হন, যারা মন্ত্রী হন, নিজেদেরকে একজন মোগল সম্রাট মনে করেন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। মনে করেন 5 বছরের জন্য নির্বাচিত হয়ে গেছি, আমি মোগল সম্রাট হয়ে গেলাম, আমি আর জনগণের কাছে যাব না। আমরা সেই সংস্কার চাই যাতে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করার পরে যদি জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে, কোন এমপি যদি দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে, সমাজের বিরুদ্ধে যদি কাজ করে, তাহলে মানুষজন যাতে তাকে আবার ক্ষমতা থেকে নামিয়েও দিতে পারে, সেই ব্যবস্থাটা আমরা চাই। সুতরাং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্র শুধু 5 বছরের জন্য নয়, সারা বছর ধরে গণতন্ত্র চলবে, প্রতিদিন গণতন্ত্র চলবে। আমরা জানতে চাই ভোটটা কবে, এটার নামই তো রোড ম্যাপ। অর্থাৎ প্রথমত কবে ভোটের তারিখ ঘোষণা হবে, কবে নমিনেশন পেপার জমা দেওয়া হবে, কবে বাছাই হবে, কবে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং ভোট কবে হবে, এটার নাম হচ্ছে রোড ম্যাপ। এটা আমরা জানতে চাই। জনগণ আমরা বলতে বিএনপি না, দেশের মানুষ জানতে চায়। 16 বছর ধরে তারা ভোট দিতে পারেনি। ভোটের সরকার দরকার। ভোটের সরকার না থাকলে দেশে অস্থিতিশীলতা হয়। গতকালকে রাতের বেলা দেখলাম রংপুরে ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে কয়েকজনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছিলেন। তখন তাদের একজন নেতা, নাগরিক পার্টির একজন নেতা, তিনি তাদের কাছে আবার ছাড়িয়ে নিতে রাত 2টোর সময় দিয়েছেন। দেশটাকে মগের মূল্য থেকে, দেশটাকে মগের মূল্য এইভাবে যখন তখন আপনি ছাড়াতে যাবেন। এর আগেও দেখলাম যারা অন্যায় করেছে, মানুষের বাড়ি ঘরে যে হামলা করেছে, তাদেরকে আপনারা ছাড়িয়ে নিয়ে এসেছেন। এটা তো চলতে পারে না। এই মব ভায়োলেন্স চলতে পারে না। এই মব ভায়োলেন্সের নামে দেশে অস্থিতিশীলতার সৃষ্টি করার চেষ্টা হচ্ছে।